তো আসসালামু আলাইকুম, আসো আজকে আমাদের ক্লাস শুরু করে দিই। ওকে, থাম্বনেলটা দেখাচ্ছেন তো আমি স্টার্ট করি। আসো স্টার্ট। ওকে, আসসালামু আলাইকুম, আসো আজকে আমাদের ক্লাস। ওকে, মোটিভেশনাল ক্লাস। কেমনে? আমি কিছু কথা বলতে আসছি, তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কিসের ক্লাস। ক্লাস না, আসলে একটা অনুপ্রাণিত মূলক কথা বলতে আসছি, মানে যেটাকে বলে ইংলিশে বলে মোটিভেশন। ওকে, আমার আইফোনটা দাও। ওরা একটা পিডিএফ তৈরি করছে। আচ্ছা, আমি জানি হাফ ইয়ারলি রেজাল্ট দিস। আজকে থাম্বনেলটা দেখছো তোমরা? আজকে থাম্বনেলের বিষয়বস্তু ছিল যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য কিছু অনুপ্রেরণামূলক কথাবার্তা। হ্যাঁ, আমি ওইটাই বলবো। আমি কাউকে ছোট করবো না, বড় বলবো। যারা পাস করছে আমি সবাইকে সমান চোখে দিই। হ্যাঁ, তো ওর একটা ক্রাইটেরিয়া হচ্ছে যে ও পাস করছে, তোমার একটা ক্রাইটেরিয়া তুমি একটা ফেল করছো, ভালো পড়নি। তোমার কাছে অনেক টাইম ছিল, দীর্ঘ 6 থেকে 7 মাস, আরো মাঝখানে অনেক বন্ধ ছিল। তুমি যদি ফেল করো সে আর কি বলবো। হ্যাঁ, ক্লাস 9-এ হাফ ইয়ারলি ফেল করো একটা গুড ব্যাপার, কারণ অধিকাংশ না, আমি বলি কেন, স্কুলের দোষ, তোমার নিজেরও দোষ, আর শিক্ষামন্ত্রীরও দোষ। অনেক দোষ। এখানে অনেক ঝামেলা আছে। আসো, ওরা একটা পিডিএফ তৈরি করছে, একটা অনুপ্রেরণামূলক। তোমাদেরকে আমি যদি দেখাই, ওরা আমাকে একটা ড্রাফট লিঙ্ক পাঠিয়ে দিয়েছে অলরেডি। ড্রাফট লিঙ্কে যাই, দেখে আসো। এই দেখো আজকের পিডিএফ, দেখো আজকের পিডিএফ এই অনুযায়ী আজকে আমি মানে পড়াবো না, মানে একটা আমি কিছু আমি নিজে থেকে লিখছি, লেখা পিডিএফ তৈরি করছি। ওকে, এই আচ্ছা দেখো, যারা অকৃতকার্য হয়েছে তাদের মনে একটা কষ্ট আছে আমি জানি, কারণ আমি একবার ক্লাস 7 হয়েছিলাম। সেখান থেকে আমি শিক্ষা নিছি। এই শিক্ষা নিয়ে আমি যা যা লিখছি সবগুলো শিক্ষার মধ্যে। এই শিক্ষার মাধ্যমে আমি লিখছি কি কি আমি করছি কাজ। মানে কিভাবে আমি বেটার হয়েছি তুমি জানো? আমি ক্লাসে ম্যাথে ভাগ্যিস ফেল করিনি math। মানে একদম 100 পাইছিল তখন 47। আমি, আমার আব্বু তো আমাকে ফাইল মানে কি বলবো, ফাড়া ফেলতেছে, চাপ দিতেই দে, ওদের তুমি এই করো এত টাইম পাও, ওগুলো টাইম করি। এখন আমার রাগ উঠছে, এই রাগের জন্য আমি বার্ষিকে ম্যাথ উঠেছি না। মানে তুমি কি বলবো, রাগ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমাকে জুড়তে শিখবে, সবকিছু করাবো। তো আজকে ওইটা নিয়ে আমি একটু কিছু কথা বলবো। স্টার্ট করি। ওরা আমি যেটা রাখছি ফার্স্টে, রাখছি। আচ্ছা, সেটা আমি একটা কথা বলি। দেখো, আজকে যে কথা বললো তোমার খারাপ লাগতে পারে, আর যারা ভালো মানে ফিল করছে তাদের মধ্যে ভালো আছে কয়েকজন। হ্যাঁ, ক্লাসে নেই ফেল করার অনেক কারণ ফেল আছে, অনেক অনেক। তুমি যদি বলো, এই দেখো আমি তোমাকে একটা কথা বলি। জানুয়ারি মাসে তোমার স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা জায়গা, ফেব্রুয়ারি মাসে জায়গা মোটামুটি কালচারাল যায়, অধিকাংশ স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান যায়, জাতীয় শিক্ষাসূত্র যায়। মার্চ মাসে প্রধান বন্ধ, এপ্রিল মাসে ঈদের বন্ধ, মে মাসে ঈদের বন্ধ আছে একটা, যে কটা বন্ধ আছে। তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জায়গা, এই কথা। মেতে আবার কয়েকটা স্কুল বন্ধ যায় কিছু জন্য, ওই এসএসসি পরীক্ষাটা বন্ধ হয়ে যায় স্কুল ডে, অথবা কয়েক ঘন্টা কয়েক বন্ধ হয়ে যায়। ওকে, তো পাশাপাশি স্কুল মাত্র 1 মাস, 1 মাসে কি করে স্কুলের দোষ। স্কুল কি করবে 1 মাসে? টানবে, একদিন এক একটা চ্যাপ্টার শেষ, এরকম। কিন্তু এটা একদম রং, রং মিন্স রং, রং মিন্স রং। তো দেখো, আজকে এটা নিয়ে আমি কিছু কথা লিখছি, তুমি এই কথা তোমার খারাপ মাইন্ডে নিও না। আমি একদম মানে কি বলবো, অনেক বলবে স্যার আপনি আপনি কিরকম পাইছেন, এগুলো করছেন, আপনি নিজে কাজ করে আমাদের কান লাগাতে আসছেন। হ্যাঁ, আমি কিভাবে ক্লাস 9 ইয়ারলিতে কামব্যাক দিতে, কারণ ইয়ারলিতে কামব্যাক না দিতে পারলে প্রমোশন পাবে, ড্যাম শিওর এটা, প্রমোশন পাবে না। তো আজকে কথাটা শুনুন। আসো, ফার্স্ট আমি তোমাদের কাছে কিছু কোশ্চেন করি। এটা কি পরীক্ষা? হ্যাঁ, এটা পরীক্ষা, তোমার যোগ্যতা না। আচ্ছা, কিছু কথা বলো, এটা ভাই পরীক্ষা, এটা তোমার যোগ্যতা না। এই পরীক্ষাটা তোমার অনেক বড়, স্যার এই পরীক্ষা দিলে লাভ কি, এটা আমার কিছু যায় আসে? হ্যাঁ, আমি বলতে যায় আসে না। বাট এই তুমি যদি পরীক্ষা ফেল করো, এটা তোমার উপর আঙ্গুলে হাত দিয়ে বলছে দেখ তোর কি কি সমস্যা, তুই যে এত মহান ভাবস তোর কি কি জিনিস। দেখো, তা নিয়ে আমি কি লেখা লিখলাম, আমি অনেক লেখা লিখছি বসে বসে। অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের জীবনের চূড়ান্ত ফলাফল নির্ণয় করে না, ডাজেন্ট ম্যাটার।
এটি কেবল একটি মূল্যায়ন, এটি কেবল ওয়ান টাইপ অফ এক্সাম, যা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে, দেখছো আমি যে কথা বলছি, যা তোমাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেখিয়ে গেল যে তোমার কোন কোন জায়গায় খুদ দুর্বলতা সব আছে। সত্যি তো। ওই যে তুমি সাপোজ আমার একটা বন্ধু আছে, ও সবগুলো কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স সবগুলো আসছে, মানে একদম এ প্লাস, অনলি সামান্য সে দেয়াল মেতে 3 নম্বর রেজাল্ট। কেমন দেখো ভাবো, তুমি ভেবে দেখো কেমন হিসাবে। কেউ বা জেল মেতে গেছে, কেউ বা হায়ার মেতে গেছে, অথবা কেউ বা অধিকাংশ কেমিস্ট্রিতে গেছে অথবা বায়োলজি গেছে। অপশনাল, কখনো গ্রুপ সাবজেক্টের অন্যগুলো তো কম দিয়ে দেখছে একদম। ইংলিশ ইংলিশে দুটোটা মিলে ভাস উঠে যাবে, বাংলা বাংলা দুটো উঠে যাবে, রিলিজন তো উঠে যাবে। বিজিএস এ হালকা হালকা খাইছে দেখি, অতটা নেই। তো বেশিরভাগ খাইছে জ্যালমেতে। এই জ্যালমেতে আমি পাইছি 90। কেন? আচ্ছা, এটা একটা question। আচ্ছা, তুমি ফার্স্ট থেকে সিরিয়াস হও নাই, এটা একটা কোশ্চেন। তুমি মানে দিকে আড়াই বছর লাস্টে এসে ঠিক একটা, আর কি বলবো, অনেক আছে, অনেক অনেক কথা। আচ্ছা, দেখো, ব্যর্থতা মানে হেরে যাওয়া নয়, বরং নতুন করে দেখা শেখা। দেখো, অনেক বিজ্ঞানীকে দেখো, বিজ্ঞানীরা হেরেও জয়লাভ করছে। কিন্তু আমি আমার ক্লাসে একটা কাহিনী যেটা বলতে শুরু, কাহিনী শুনতে মজা হবে। দেখো, আমি ক্লাস 8-এ ম্যাথে পাইছি যে 50। ক্লাস 7 আমি ম্যাথ বুঝতাম না, 8-এ হাফ মনে বসে নেই। এরপর ইয়ালিতে দেখি ম্যাথ গুলো একটা মজা মজা লাগতেছে। এখন জানো এই পুরো বাইরের সবগুলোর মধ্যে আমার প্রিয় সাবজেক্ট কি জানো? ম্যাথ। জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ। আমি হায়ার ম্যাথে পাইছি 80, জেনারেল ম্যাথে পাইছি 90। এই ম্যাথ আমার অনেক প্রিয় একটা সাবজেক্ট। সত্যি, ম্যাথ আমার অনেক প্রিয় একটা সাবজেক্ট। সেই ম্যাথকে আমি কম্পোজার নিছি। তাহলে আমি অপশনাল নিতে নি নেই, কেমন নিই, ফেল কেন বলবো? হায়ার ম্যাথ, হায়ার ম্যাথে জানো একটু করে ভালো, বইয়ের বাইরে কোনো কোশ্চেন আসলে তুমি আমাকে গলা কেটে বলি। মানে টুলু স্যার দেখেন, সেম নেই সেম নেই, সেম আছে। মনে করো হায়ার ম্যাথে খাইছো যে ম্যাথটা, হায়ার ম্যাথে খাইছি এভাবে, পরীক্ষার খাতা কিরকম আসবে না, এই ঘুরা এইভাবে আসবে খাইতে, বুঝেছে? আসো, এবার আসে সেকেন্ড টপিক, ভুল থেকে শিক্ষা নেওয়া। কি টপিকটা কি? শুনে নি, শুনে কি বলছি? ভুল থেকে শিক্ষা নেওয়া। ওকে, আচ্ছা আমি একটু কিছু কথা বলছি শুনো। বিজ্ঞান আইনস্টাইন বা এডিসন বহুবার ব্যর্থ হয়েছিল। ওরা দেখবে যে মানে কোন টাইপের বিক্রি করতেছে, দেখতেছে বিক্রি কোনো ব্লাস্ট হয়েছে, মিস হয়েছে, মানে ব্যর্থ হয়েছে, টোটাল কথা ব্যর্থ হয়েছে এটা। কিন্তু দেখবে যে ওরাই এখন বিশ্ব সেরা। ওরা মানে ক্লাস 9 হচ্ছে আমার একটা জিনিস, মায়ের খাইতে 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 অ্যাক্টিভিটি। তোমার ক্লাসে এই সামান্য ফার্স্ট পরীক্ষাতে তুমি বুঝে গেছো কি কোশ্চেন, ধরনের কোশ্চেন আছে, কোন কোন জায়গায় তোমার ব্যর্থতা আছে, কোন জায়গায় খুঁত আছে, এটা বুঝে গেছো। জীবনে ক্লাস 9 থেকে এসএসসি বুঝে যেত, তোমার হাজারো পরীক্ষা, কোচিং বলো, স্কুল বলো, এক্সাম বলো, মডেল টেস্ট বলো, সব বলো, যত টিচার কাছে বলো, সবগুলো হাজার পরীক্ষা করে আসো। এই ফার্স্ট এক্সাম দিয়ে তোমাকে বুঝতে হয়েছে যে কে তুমি। এখন ইয়ালি যায়নি তো, সামনে আরো পরীক্ষা আসবে। তোমাকে 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 একটু দাঁড়াও। তোমাকে তাকে কাটিয়ে আগায় যেতে হবে। ওকে, একটু কথা বলে আসো। বিজ্ঞান আইনস্টাইন বা এডিসন বহুবার ব্যর্থ হয়েছিল। যারা সব তারা যারা সকল সফল হয়, তারা ব্যর্থতা ভয় পায় না, বরং সেখান থেকে শিক্ষা নেয়, শিক্ষাকে চিহ্নিত করে, চিহ্নিত থেকে এগিয়ে যায়, এগুলি গণিত বিজ্ঞান নাকি অন্য কিছু। ভুলগুলো খুঁজে বের এখন এখন থেকে আমি বলি, ক্লাস 10-9 কিভাবে কামব্যাক দেওয়া যায় ইয়ারলিতে। যারা পাস করতো তারাও শোনো, আর যারা ফেল করছো তারাও শোনো, উভয়। পাস করে উড়ার দরকার নেই, এখন ইয়ারলি বাকি, ইয়ারলি হচ্ছে মেইন। হাফ ইয়ারলি থেকে আসবে 30 অথবা 40%, ইয়ারলি থেকে আসবে 50 অথবা 50%। তো দেখো, এখন থেকে রুটিন বানাও।
আমি জুলাই মাসের শুরুতে একটা গাইডলাইন ক্লাস নিয়েছিলাম, মনে আছে? ওখানে বলছিলাম একটা রুটিন তৈরি করো, নিজের একটা রুটিন। এই আচ্ছা, এখন তুমি একদম রিল্যাক্স, দেখবে সেপ্টেম্বর আসলে একটা চাপ শুরু হবে না? ওই চাপটার মানে চাপ না খাওয়ার আগে, চাপ না খাওয়ার জন্য তোমাকে আগের থেকে একটা প্রিপারেশন বা প্রতিরোধ মূলক একটা কাজ করে ফেলতে হবে। রুটিন তৈরি করে ফেলো, নিয়মিত একটা চ্যাপ্টার এক একদিন শেষ করে ফেলো। বায়োলজির এই না, ওগুলো যেগুলো গ্রুপের বাইরে, বাংলা টাংলা গুলো, এগুলো দেখেছি, এগুলো তুমি সায়েন্স স্টুডেন্ট তো ওগুলো জানো, সবাইকে পড়তে হয়, কেউ বলে এগুলো পড়তে হয় না। এগুলো পরীক্ষা আগের দিন পড়লে তোমার এগুলো প্রত্যেক দিন। যেমন তুমি যে বলো যাবো আমি তোমার দেশে, সেটা আজকে শেষ করে ফেলো, অথবা প্রত্যেককে শেষ করে ফেলো, অথবা তোমার ফুলে পেয়ে শেষ করে ফেলো, আমার প্রত্যেকটা দিন। তোমার কাছে এখন ই মিলে মোট টোটাল আর কয়দিন আছে? সাপোজ 120 দিন। 120 দিনের মধ্যে তোমার তো মানে কি বলবো, অনেক চ্যাপ্টার আর রিভিশন নিতে হবে তোমার। ঠিক আছে, আসো এরপরে টপিক। তো বিশ্বাস হারানো যাবে না, এইটা হচ্ছে মূল টপিক। তুমি যদি আত্মবিশ্বাস হারাও, আমি তো বসে লাভ কি? যখনই তুমি মনে করবে এটা তার আমার হবে না, তুমি শেষ। তুমি শেষ। তুমি শেষ, তুমি আর এই পৃথিবী থেকে লাভ নেই। তুমি শেষ হয়ে গেছে। তুমি শেষ। এই পৃথিবী থেকে লাভ নেই। তুমি শেষ। বাট তুমি যে মানে তোমাকে বলতে হবে যে আমি পারবো, এটা তুমি বলতে পারবে হ্যাঁ, এটা আমার দ্বারা সম্ভব নয়, এটা আমার লিমিটেশনের মধ্যে আসে না। কিন্তু তুমি বলতে না আমি আর পারবো না ভাই, আমি আর পারবো না, sorry, sorry, sorry। এরকম বলবে না। মানে আত্মবিশ্বাস, আমি আমি একটা, আমার একটা কথা আছে, আমি কখনো আত্মবিশ্বাস হারাই না। আমি যতটুকু সম্ভব, যাকে সম্ভব, মানে একদম চেষ্টা করে গেছি, সেরাটা দিয়ে গেছি। ওকে, তোমার কাছে এখন এই 2008 সাল থেকে, মানে এখন কত, এখন কত, 2026 থেকে তোমার 2028 সাল পর্যন্ত টোটাল 2 ইয়ার্স আছে, 2টা বছর বাকি আছে। এই 2টা বছরের মধ্যে তোমার এত বিখ্যাত, বিখ্যাত না, আত্মবিশ্বাস একদম কঠোর, শক্ত রাখতে হবে, তাহলেই তুমি এগিয়ে যাবে। এরপরেরটা আসো। এরপর আমি যা রাখলাম তা হলো যে, এবার আসো কিছু ঘুরে দাঁড়ানোর কথা বলি, আসো। রুটিন তৈরি করা ফেলা, আরে আমি একটাই বললাম, প্রত্যেকটা দিন এক একটা চ্যাপ্টার শেষ। বায়োলজি সাপোজ তোমার, তোমার ধরো চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত থাকার কথা, চ্যাপ্টার 6 থেকে 10 পর্যন্ত আছে। ফিজিক্স চ্যাপ্টার 6 থেকে 9 পর্যন্ত আছে। কেমিস্ট্রি চ্যাপ্টার 6 থেকে 9 পর্যন্ত আছে, যেটা আমরা পড়াবো, এটা আমাদের টপিক। ইতিমধ্যে আমরা, আচ্ছা তোমাকে একটা নোটিস করে দিই, আজকে অথবা কালকের মধ্যে আমি কেমিস্ট্রি চ্যাপ্টার 6 শেষ করবো। এই ক্লাসের পরে ক্লাসে আমরা হলো যে কি, জেএলএম চ্যাপ্টার 4.1 4.2 শেষ করবো। আমার রেডি আছে ক্লাস, চাইলে তোমাকে প্রুফ এখন দেখা দাঁড়ি দেখাচ্ছি না, অলরেডি রেডি, স্লাইড রেডি, শুধু ক্লাসটা আমি এখন উঠবো যে মাত্র। আমি উঠবো, অলরেডি নেমে যাবো গিয়ে, তারপর বলি তোমার চ্যাপ্টার 6 থেকে 9 পর্যন্ত আছে কেমিস্ট্রিতে। জেএলএম তো কোনো আগা ঠিকানা নেই, তোমাদের জীবন দেখতে যাবো। সাপোজ তোমাদের সূচক লাগলো, যেটা আমরা কয়েকদিন পর দিয়ে ধরবো, চ্যাপ্টার 4 4.1 4.2 পার্ট 1 পার্ট 2 এর মধ্যে শেষ করে ফেলবো, 4.1 4.2। এরপর আমরা হায়ার নিতে হবে 9.1, যেটা সূচক, অথবা 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 শেষ করে দেবো, চ্যাপ্টার 5 পড়ে। এইভাবে শেষ করে 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 দেখবে যে মাত্র এবার ডিসেম্বর পড়ানোর ইচ্ছা আছে পুরো 31 দিনের মধ্যে। আমি তো মনে হয় 31 দিনের মধ্যে 10 দিনের ইন্ডিয়া যাবো, এ যদি যাই। বাকি 20 দিনই আমি তোমার কেমিস্ট্রি বই শেষ করবো, ট্যালমেট বই শেষ করবো, অথবা অথবা হায়ার বই শেষ করবো। আমার ইচ্ছা যে আমি ক্লাস 10-এ তোমাদেরকে ফিজিক্স আর বায়োলজি বল, মজা হবে না এটা? ফিজিক্স আর বায়োলজি অঙ্ক মজা হবে না? আমি পারি কিন্তু ফিজিক্স আর বায়োলজি পারি। মানে আমি টোটাল কথা ক্লাস 9 সায়েন্সের গ্রুপ সাবজেক্ট সব শেষ করবো তোমার জন্য। বুঝে গেছে? বুঝে গেছে? এই শেষ। এবার আসো নেক্সট টপিক,
শিক্ষক ও বড়দের সাহায্য। এই দেখো, সাপোজ অনেক কাবিল আছে যে কি মানে বলে যে আমি বাড়িতে আছি, আর কেন করতে হচ্ছে এগুলো, আমার একটা চুটকি বাম হাতে করে দিব, এই একটা মেয়ে এগুলো কোনো ব্যাপার ফাঁদে করে দিব। নাথিং। অহংকার পতনের মূল। কখনোই অহংকার করবে না। হ্যাঁ, তুমি বেশি পারো তো অহংকার করবে না। যে তোমার থেকে মানে কম পারে তার থেকে তুমি সাহায্য নিতে হবে। হ্যাঁ, আমি আমার জীবনে এরকম অনেক শিক্ষা পাইছি। মানে অহংকার করছিলাম একবার, সেই সেই মানে একটা কি বলবো, মনে করো আমি একটা জিনিস বিষয় নেই, বিষয়টা বলতেছি না, কারণ আমার থেকে যে কম জানে দেখে সে আমার থেকে বেশি জানে। মানে অলওয়েজ তুমি কখনো মনে করবে না তোমার উপরে আরো মানুষ নেই, এরকম মনে করো যাবে। তোমার উপর সৃষ্টিকর্তা আছে, সৃষ্টিকর্তার উপর মা বাবা আছে। ওদের থেকে সাহায্য নাও, ওদের থেকে না হলে বড়দের থেকে সাহায্য নাও। বড়দের মানে কি, ভাই আপু, ভাই বোন, দাদা 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 দিদি, এদের সাহায্য নাও। সাহায্য নিয়ে দেখবে তুমি ইমপ্রুভমেন্টটা কি আসবে, এত পরিমাণ ইমপ্রুভমেন্ট করবে যে বলার কথা নেই। আসো, এরপর কি রাখছি, ইতিবাচক মনোভাব। এইটা, এই ক্লাস নাইন একটু তোমাদের বয়সন্ধির কাল চলতেছে আমি জানি, এই টাইমে অনেকের অনেকের মাথায় অনেক কিছু আসবে, অনেক জিনিস দেখার ইচ্ছা হবে, বুঝতে পারছো? মানে কি বলবো, মানে খারাপ দিকে যাবে। অনেকে দেখবি সিগারেট খাবে, এগুলো করবে, অনেক কিছু করবে, বাট এগুলোতে বিরত থাকবে। এই বয়সে করলে তুমি তোমার পুরো লাইফটা এনজয়মেন্টটা হারাই ফেলবে, পুরো এনজয়মেন্টটাই তোমরা হারাই ফেলবে। এই বয়সে যদি মেয়ের পিছনে লেগে যাও, আর কি বলবো, মেয়েকে ফটাও, মোবাইলে স্ক্রলিং করো, স্ক্রলিং, কি বলে, স্ক্রলিং করো, তাহলে এগুলো করা বাদ দাও, বাদ দাও। আসো, এরপর ব্যর্থতা হলো সফলতার ঠিক আগে স্টেশন। এই দেখো, একজন মানুষ ব্যর্থ মানে মারা খাইতে 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 এই পর্যায়ে এসে ঠিক হবে। ঠিক হতেই হবে। ঠিক না হয় কোন দিকে যাবে, ডানে যাবে না বামে যাবে, কোন দিকে যাবে? ডানে যাবে না বাম দিকে যাবে, তুমি বলো। ঠিক হতেই হবে, ঠিক হওয়া ছাড়া উপায় নেই। ওকে, আসো। আজ একটু হুচট খেয়েছো বলে কি থেমে গেছো? পড়ে গেছো, সাপোজ পড়ে গেছো, উঠে দাঁড়াবে না আবার, এই ভাগ্যটা এমন, পড়ে গেছো, ব্যর্থ পাইছো, পড়ে গেছো। আসো, পরবর্তী পরীক্ষার জন্য এখন কঠোর ভাবে নিজেকে মানে কামব্যাক এর জন্য রেডি যাও। কামব্যাক, কামব্যাক কাকে বলে ইয়ারলি দেখা যাবে। ওকে, হাফ ইয়ারলিতে সিলেবাস শেষ করা প্রচুর টাফ। রাইট। ওকে, আসো, এবার আসো, এবার আমি নিজে আমি আরো কিছু ডিপলি কথা লাগছি কালো পেজের মধ্যে। নিজের জন্য লুকোচুরি বন্ধ করে দাও ভাই রে। হ্যাঁ, এখন আমি একটা কথা বলি, দেখো, আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট দেখছি, অনেক অনেক দেখি যে কি, দেখো, তোমাদের কিছু উদাহরণ দিই, বাস্তব উদাহরণ দিই, শোনো। ধরো, মা বলতেছে যে তুই পড়তেছ না কেন, ও বলে মা পড়বো তো, এরকম। ওকে সাপোজ ধরছে সানডেতে বলছে, সানডেতে সানডেতে বলছে যে পড়তে, পড়তে বসে বলছে যে পড়বো তো। এই পড়বো তো মানে গেলে তো তোমার পড়া শেষ। পড়তে 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 না মানে পড়বে না, ও মানে মনে করো ও মোবাইল আমার তো পড়বি তো, পড়বি কখন, বলছে না পড়বো তো। এ পড়বে পড়বে করতে করতে বলবে মা আজকে গেছি গে টেন্ট, কালকে পড়বো, দেখবে তারপর মানডে চলে আসবে। এখন ওই দিন ও স্কলিং করছে সাপোজ মোবাইলকে, ওকে বলছে আজকে পড়বি না, বলছে না পড়বো তো। এ পড়বো 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 বলতে বলতে ওর মা ঠাকুর হয়ে গেছে, মানে কি বলবে, মানে কি বলবো, চুপ হয়ে গেছে। ওর মা ওর কাজে ব্যস্ত হয়ে গেছে, মানে কাজে ব্যস্ত হয়ে গেছে। ও ঈদ দিলে পার করে ফেলছে। তোমাদের হাফ ইয়ারলির আগে এত এইগুলোই চলছে আমি জানি নিশ্চিত, এটা 100% গ্যারান্টি। বাংলাদেশের 100%-এর মধ্যে 90% এবার চলছে। মা পড়বো তো, আজকে গেছি গা, মা পড়বো তো, কালে গেছি গা, মা পড়বো তো, পরশুদিন গেছি তরশুদিন গেছি গা, মা পড়বো তো চরশুদিন গেছি, মা সব মানে পুরো সপ্তাহে দেখবে। পড়বে কোনদিন জানো, বলবো, পড়বে কোনদিন বলবো, এক্সামের আগে না, এক্সাম নাইট,
ওরে, এক্সাম নাইট মজা না? এক্সাম নাইটে চাপ কাকে বলে সে বুঝাবে। এক্সাম নাইটরা এক্সামের আগে দিয়ে একটু কুল থাকা, আই দেখো, আমার মা আমাকে বলতে পারে না এক্সামের আগে দিয়ে আমি বই ধরি না। আমার টিচারকে মানে কি বলে, নালিশ করছে প্রত্যেকবার, হিন্দি কত বেড়েছে, শিকায়ত করছে প্রত্যেকবার, নালিশ করছে, বলে ও পড়া না কেন পরীক্ষার আগের দিন। আমি আমি উত্তর কি দিছি জানো? আচ্ছা মা, আমি যে পড়ি, তাহলে তো আমি আমার যোগ্যতাকে হেলা 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 করছি। তাহলে আমি 6 মাস ধরে পড়লাম কি? পরীক্ষা আগে এসে রাতে এসে যদি পড়ার দরকার, তাহলে আমি আগের দিন পড়লাম কেন? মা চুপ করে বসে। বুঝেছে? এইটাই তোমার জীবনে ঘটে, বাস্তব জীবনে এই জিনিসটা ঘটে। তো নিজেকে এখন থেকে লুকোচুরি করে বন্ধ করো। এটি প্রচুর খারাপ বিষয়, এটি প্রচুর খারাপ বিষয়। আসলে আজ যখন পরীক্ষা খাতায়, সাপোজ ধরো আমি একটা কথা লিখছি, আজ যখন পরীক্ষা খাতায় লাল কালি দাগটা দেখলে কেমন লাগলো? ভালো লাগলো? তোমার কি একবারও বুকে মানে একদম পাজর দিয়ে ওঠে নাই? তুমি কেন, আচ্ছা তোমার সেটা বাস্তবে সে যদি আমার খাতা ইচ্ছে, আমার খাতা ইচ্ছে কত রে উঠছে। আমি আমি যে মুন্না স্যার কাছে পড়ি, উনি আমাদেরকে বলছে, তোমরা ক্লাস 9 হাফ এলটা কোনো মতে 2.0 1.0 যেটা পাও আমি খুশি, তোমাকে আমি আগলাই দেবো, এটা বলছে। আমি ওনার কথা ব্যর্থ রাখি। আমি বলছি যে, আমি বলতেছি যে, হ্যাঁ স্যার আমি অবশ্যই পাস করি, আপনার মান ইজ্জত রেখে আসো। তুমি যদি আজ আমার স্টুডেন্ট 20 জন ছিল না, 20 জনের মধ্যে 10 জন, 10 জন পাইছে এ, 5 জন পাইছে বি, 3 জন পাইছে দে একদম সি, 2 জন ফেল করছে। এই সি যারা পাইছে আমি ওদের কাছে জড়াই যাচ্ছি, বলছে সাব্বাস মেরি বেটি সাব্বাস। এখন বলে স্যার এই যা এ প্লাস এই যারা পাইছে ওরা বলতেছে, স্যার ওকে যারা দিচ্ছে কেন, ও তো স্যার আমার থেকে অনেক নিচের গ্রেডে, স্যার ওই অনেক ভালো, ও অন্তত আমার মান সম্মানটা ইজ্জত রেখে আসছে। মানে ক্লাস 9 হলো এমন একটা পর্যায়ে, আমি প্রথম দিয়ে বলছিলাম কোনো মতে পাশ করে আসো। 9-এ অধিকাংশ ফেল করে, ফিজিক্সে যাই অথবা বায়োলজি যাই, মানে গ্রুপ সাবজেক্টেই যাবে টোটাল, অথবা জিওমেট্রি। আসো, আমি দেখো, আচ্ছা, লাল কালি দাগ দেখে আমার কেমন লাগবে কোশ্চেন করি, নিজের চোখ দুই থেকে চোখ দিয়ে কি পানি পড়েনি, কান্না আসেনি? আমি যেন পরীক্ষা পাস করার পর আমি কান্না করেছি। আসো, মানে আমার মানে মনে করো বিশ্বকাপ যে বড় লামিন ইয়ামাল যেরকম সেলিব্রেশন, মানে কি বলবো, বুক একদম মনে হয় বিশ্ব জয় করে ফেলছে, আমারও এই অবস্থা হয়েছে। আসো, এই লজ্জা কিসের? তুমি তো কিন্তু এই কান্নার জল যে তোমার ভেতরে সব অম্লান কি অলসতা মুছে ফেলা যায়, যায়। আসো, এবার সেকেন্ড টপিক, বাবা মায়ের মুখের দিকে একবার তাকিয়ে দেখো। আচ্ছা, তোমার বাবা মা যে এত টাকা খরচ করলো, তোমাকে জন্ম দিচ্ছে পড়ানোর জন্য, এতটা খরচ করলো, তুমি না করতেছো না, উনি তো কষ্ট হয়ে যাচ্ছে না, ওদের মুখের দিকে একবার টাকা দাঁড়ানো না, টাকা দাঁড়ানো না, টাকা দাঁড়ানো না, টাকাই দেখবে তুমি একদিন, মানে কি বলবো, যারা বাবা মার মধ্যে মানে দায়িত্বশীলতা আছে, ওরা আমি আমার জীবনে একটা বেশ কিছু করবো, তারাই এগিয়ে আছে, তারাই এগিয়ে আছে। দেখো আমি কি লিখছি, তোমার যখন ফেল করার কাগজটা গিয়ে ঘরে ঢুকবে, মানে রেজাল্ট কাটতে, তোমার মা হয়তো চট করে বকা, কি দিবেন, বকা। তোমার বাবা হলো চুপ করে থাকতে পারে, অথবা তোমাকে চিল্লাতে পারে, তো তোকে বেল দিয়েও মারতে পারে, অথবা তোমার সাথে কথা বলা ছেড়ে দিতে পারে। স্বাভাবিক। নিজের মুখ দেখানোর ওনার স্বার্থ থাকবে না কারো কাছে। যদি কেউ জিজ্ঞেস করে ওনাকে, আচ্ছা, ওনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার ছেলে কি করলো, গ্রেড কেমন পেলো, এই প্লাস পেলো নাকি, পাড়া এমন কোন একটা মানে কাকি কাকিমা থাকবে যে তোমার খুদ ধরতে অবশ্যই লেগে থাকবে, লেগে রাখবে এটা। এই কাকি কাকিমা দেখবে যে কখনো তোমার কাজে আসবে না। কাজে কোন দিন আসবে? পরীক্ষার আগের দিন আসবে। সাপোজ তোমার এসএসসি রেজাল্ট দিচ্ছে, এসএসসি তোমার রেজাল্টটা দিচ্ছে, সারা বছর তোমার সাথে কথা বলেন, এসএসসি রেজাল্ট এসে দেখবে যে ভাব বেড়ে যাবে, কিরে ও গো কেমন পাস করলে নাকি, বাবার সম্মান কেমন রাখছো, মিষ্টি কই, এগুলো কই, মানে কি বলবো, দুনিয়া হবে। আসো, এবার আসো 3 নাম্বারটা, আত্মোপলব্ধি ঘুরে দাঁড়ানো।
নিজের মনটাকে শান্ত করো। মনোযোগ হারাবে না। অনেকে দেখি যে মনোযোগ মানে আত্মবিশ্বাস না করে সুইসাইড অ্যাটেন্ড করে। অ্যাটেন্ড তো চিনো এটা, এটা অধিকাংশ করে। প্রেমিক থাকা গেলে করে একটা, মা বাবার সম্মান না রাখ করতে পারলে একটা করে, মা বাবার সম্মান হানি হলে একটা, একটা পরীক্ষা হলে করে। আসো, 3 নাম্বার, আমার শেষ কথা, দ্য ফিনিশিং ওয়ার্ড ফর মি। আজকে হেরে গেছো বলে কি হলো? জীবন কি থেমে গেছে? তুমি মারা গেছে এখন? থেমে গেছে? এটা তো কেবল একটা ধাক্কা, এলো ধাক্কা। আবি সাবার করো, মাম্মা কা প্রিন্স আ রা হ্যায়। এটা তো কাহিনী আছে না, মানে জোক আছে না, এরকম। মানে এখনো সবর করো, সবরে মিয়া হলো। এই কান্নাটা দুর্বলতা কান্না নয়, এটি জেদের কান্না হতে চাই। তোমাকে পারতেই হবে। আমি বলতে কি আমি কেন পারবো না? ও পারলে আমি কেন পারি না? আমি তো লোকেন পারলো না। জেদটা একদম মাথার ভিতর এন্ট্রি করা গেল। আগামীকাল আমি এমন ভাবে উঠবো যে দুনিয়া আমাকে স্যালিউট করতে পারবে। মানে তুমি নিজেকে এমন ভাবে ইমপ্রুভমেন্টে আনো, সেই কাজটা বিশেষ, যেন মানুষ তোমাকে দেখে স্যালিউট করে। ওকে, তো আজকের আমাদের টপিক শেষ, এই পিডিএফ তোমরা পাই যাচ্ছ। তো এটাই হলো মানে, আমি শুনি, এটা লাস্ট কথা বলছি। যারা ফেলে অকৃতকার্য হয়েছে, পাস করেছে, তো আমি তাদেরকে আলিঙ্গন করি। ফেল করেছো, ভাবি না যে জীবনযাত্রা এখনই শেষ। আভিবি বাকি হে মেরে দোস্ত। তো এটাই বলতে চাচ্ছিলাম, জীবনকে এখন থেকে সৌন্দর্য করে ফেলো। জীবনও তোমাকে আগলায় রাখে। জীবন হচ্ছে একটা এনজয়মেন্টের একটা জায়গা। জীবন কি এনজয়মেন্টের জায়গা। জীবন কখনো স্ট্রেস নেবে না, কিছু করবে না। আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমাদের এই আজকের এই যারা অকৃতকার্য হয়েছে তাদের জন্য এটাই আমাদের মোটিভেশনের কথা ছিল। কেমন হলো একটু কমেন্ট সেকশনে বলবে, তো বলতে হবে না, লাইক দিয়ে বুঝাবো আমি। তো আসসালামু আলাইকুম, আজকে আমাদের এখানে শেষ করলাম। আসসালাম।